আজকের নাউরু এক অদ্ভুত মিশ্র অনুভূতির দেশ। একদিকে অর্থনৈতিক কষ্ট, অন্যদিকে শান্ত একটি দৈনন্দিন জীবন। আপনি যদি নাউরুতে যান, আপনি দেখবেন একটি লম্বা রিং রোড যা পুরো দেশটিকে ঘিরে রেখেছে। এক পাশে সমুদ্রের নীল জল, অন্য পাশে পুরনো ফসফেট খনির ধ্বংসাবশেষ। এখানে জীবন খুব ধীরে ধীরে বয়ে চলা এক শান্ত নদীর মতো। মানুষজন সহজ সরল, আপনাকে দেখে হাসবে, গল্প করবে, এমনকি পথ দেখিয়ে দেবে। বিদ্যুৎ, পানি, ইন্টারনেট সবকিছু সীমিত। রাতের দ্বীপ খুবই নিরিবিলি হয়ে যায়। বাতাসে থাকে এক ধরনের নিঃসঙ্গতা, তবুও শান্তি। ভাবুন, এমন একটি দেশ যেখানে আপনার আগমনই স্থানীয় মানুষের কাছে একটি ছোট্ট উৎসব। আপনি বিমান থেকে নামতেই দেখবেন একটি ছোট্ট রানওয়ে, তার পাশে শুধু নীল সমুদ্র আর শান্ত ভূমি। আপনি যদি গাড়ি নেন, পুরো দেশ ঘুরে ফেলতে সময় লাগবে মাত্র 25 থেকে 30 মিনিট। এখানে আপনি যা যা করতে পারেন: সমুদ্রের ধারে বিকেল কাটানো, পুরনো ফসফেট মাইন দেখা, স্থানীয়দের সঙ্গে গল্প করা, বাসিগা নামে স্থানীয় খাবার চেখে দেখা। নাউরুতে গেলে মনে হবে এই পৃথিবী এখনও কত বিস্ময়কর হতে পারে। এবার প্রশ্ন হলো, নাউরুর ভবিষ্যৎ কোথায়? তারা আজ 3টি দিক নিয়ে লড়াই করছে। পর্যটনের উন্নতি, যদি পরিকল্পনা করে অবকাঠামো তৈরি করা হয়, নাউরু হতে পারে একটি অন্যতম পর্যটন কেন্দ্র। প্রশান্ত মহাসাগর তাদের সবচেয়ে বড় সম্পদ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, নাউরু ভয় পাচ্ছে কোনোদিন হয়তো তাদের দেশই আর থাকবে না।